নমস্কার বন্ধুরা। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ড, আজকে 6th ডে আমি আমার প্র্যাকটিসের। আর রাত ১টা বাজছে। আমি এখন প্র্যাকটিস করছি। কারণ কনসিস্টেন্সি ব্রেক হওয়া যাবে না। কনসিস্টেন্সি বজায় রাখতেই হবে। তো ফ্রেন্ড, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের সফলতার পথে একটা বাধা হয়ে আছে আমাদের আশা। আমরা ১ দিন, ২ দিন কোনো একটা কাজ শুরু করি। প্র্যাকটিস করা শুরু করি। ২ দিন পরে আমরা সেই কাজ থেকে রেজাল্ট পেতে চাই। আর এটাই হলো আমাদের সফলতার একটা অন্যতম কারণ। যে কারণে আজ আমরা অসফল। আমরা যখনই কোনো কাজ শুরু করি, আমরা ১ম দিন প্র্যাকটিস করি, ২য় দিন প্র্যাকটিস করি, ৩য় দিন প্র্যাকটিস করি, ৪র্থ দিন আমাদেরকে রেজাল্ট চাই। আমরা রেজাল্ট দেখতে শুরু করি। আর যখনই আমরা রেজাল্ট না পাই, তখনই আমাদের মধ্যে যে আশা ছিল, সে আশা সমস্ত নষ্ট হয়ে যায়। আর আমরা কী করি? আমরা কাজ করা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে আবার একটা নতুন জিনিস খুঁজতে শুরু করি। আবার একটা নতুন জিনিস যেখান থেকে আমরা ভাবি যে এই কাজটা শিখলে হয়তো আমরা লাইফে সফল হবো। ফের একটা নতুন জিনিস নিয়ে স্টাডি করি, কাজ করতে শুরু করি। তারপর কী করি? তারপর ৩-৪ দিন পর সেই নতুন জিনিসটাকে প্র্যাকটিস করা শুরু করি। যখনই ৩-৪ দিন প্র্যাকটিস করার পর তখন সেটা থেকে রেজাল্ট না পাই, আবার একটা অন্য জিনিস অন্য জিনিসে আমরা নিজেকে শিফট করে নিই। মানে বাঁদরের মতো একটা ডাল থেকে অন্য ডালে খাবারের খোঁজে আমরা চলতে থাকি। তো এটা হলো আমাদের অসফলতার অন্যতম কারণ। কারণ আমরা কোনো কাজে লাস্ট লেভেল তক যাই না। আমরা কোনো কাজে মানে যে মাস্টার হই না, কোনো কাজে আমরা যে পারফেক্টনেস সেটা আমরা অ্যাচিভ করি না। যার ফলে ওই কাজ থেকে আমরা রেজাল্ট পাই না। আর আমরা নিজেদের ভাগ্যকে, নিজেদের পিতামাতাকে, নিজেদের ফ্যামিলিকে, নিজেদের পরিবেশকে আমরা দোষ দিতে থাকি। কিন্তু আসল যেটা কারণ সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের উপরে আমাদেরকে লিমিট রাখতে হবে। কারণ রেজাল্ট তখনই পাওয়া যাবে যদি আমরা তার প্রতি সময় দিই, তার প্রতি যদি টাইম দিই। এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে না যে সে কোনো কাজে রিয়েলি মানে অনেস্টির সাথে টাইম দিয়েছে, অনেস্টির সাথে সে নিজেকে লাগিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে রেজাল্ট পায়নি। এটা হতেই পারে না। কারণ সে রেজাল্ট পাবে যদি সে রিয়েলি কোনো কাজের পেছনে পরিশ্রম করে, কন্টিনিউ ৩ মাস, ৬ মাস, ১ বছর পরিশ্রম করে। তো আপনি আপনার লাইফে যে গোল সেট করছেন, সাপোজ আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আপনি একটা গোল সেট করেছেন যে আপনি ৬ মাসের মধ্যে একটা খুব সুন্দর বডি বানাবেন। তো আপনি তার জন্য প্র্যাকটিস করা শুরু করলেন। ২ দিন জিমে গেলেন, ৩ দিন জিমে গেলেন। কিন্তু ৩ দিন জিমে যাওয়ার পরে যদি আপনি আপনার বডি দেখতে শুরু করেন বারবার, তখন আপনি দেখতে পাবেন যে আপনার বডির মধ্যে কোনো চেঞ্জ আসেনি। কোনো কিছু আপনার বডির মধ্যে যে আপনি চাইছেন আপনার মাসেল গ্রোথ হবে, আপনার বডি স্ট্রাকচার চেঞ্জ হবে, কোনো কিছুই হয়নি। তো ৩ দিনে রেজাল্ট আসে না। রেজাল্ট আসতে সময় লাগে। যেমন একটা ভালো বড় রেজাল্ট আসতে, বিগ রেজাল্ট আসতে সময় লাগে, তেমনই প্রত্যেকটা লাইফে আপনি যে গোল সেট করেছেন তার রেজাল্ট আসতে সময় লাগে। কিন্তু যদি আপনি লেগে থাকেন, কন্টিনিউ ১ মাস আপনি জিমে যান, ১ মাস প্র্যাকটিস করেন। আপনি কোনো কিছু না দেখে, রেজাল্ট না দেখে আপনি জাস্ট একটাই ডিসাইড করেছেন যে আমি রোজ জিমে যাবো, আমি রোজ প্রত্যেকদিন ১ ঘন্টা প্র্যাকটিস করব। তো আপনি সেই জিনিসটা মাথায় রেখে আপনি প্রত্যেকদিন জিমে যাচ্ছেন, প্রত্যেকদিন ১ ঘন্টা প্র্যাকটিস করছেন। তো একটা সময় আসবে ১ মাস পরে আপনি দেখবেন যে আপনার মধ্যে চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারছেন। আপনার মাসল বড় হতে শুরু করেছে। আপনার বডি আরও স্ট্রাকচারড হতে শুরু করেছে। ধীরে, ধীরে আপনার ওয়েট কম হতে শুরু করেছে। তো এই জিনিসগুলি হতে থাকবে। তো যদি আপনি ১ মাস কন্টিনিউ প্র্যাকটিস করেন, কিন্তু যদি আপনি ৩ দিন পরে কিংবা ১ সপ্তাহ পরে আপনি যদি রেজাল্ট দেখতে শুরু করেন যে আমার রেজাল্টটা আসছে না, তাহলে কিন্তু আপনি রেজাল্ট কিছুই পাবেন না। আর তার জন্য যদি আপনি সেই কাজগুলো ছেড়ে দেন, তো আপনি জীবনে কোনোদিন আপনার বডি বানাতে পারবেন না। সেরকম লাইফের যেকোনো গোল আপনি আজকে ডিসাইড করেছেন যে এই গোল আমি অ্যাচিভ করতে চাই। কারো ইচ্ছা রয়েছে সে একজন ইউটিউবার হবে, কারো ইচ্ছা রয়েছে সে একজন ভালো বড় কমিউনিকেটর হবে, কারো ইচ্ছা রয়েছে কোনো একটা সে জব পাবে। যেকোনো কাজের ক্ষেত্রে কোনো একটা স্কিল শিখবে। তো যাই আপনি করতে চান না, তার পেছনে আপনাকে টাইম দিতে হবে। আপনাকে ১ মাস আপনি প্রচুর ভুল করবেন, বারবার ভুল করবেন। আপনার মতো কোনো কিছু ভালো হবেই না। যেমন আজকে আমি আমার কথা বলছি, আমি ভিডিও বানাচ্ছি। আমার ভিডিও কোয়ালিটি না তো ভালো, না তো আমি ভালো করে বলতে পারছি, না তো আজ আমার কাছে ভালো কোনো টপিক রয়েছে বলার মতো। আমি জাস্ট কী করছি? আমি জাস্ট নিজের মধ্যে একটা ফ্লো নিয়ে আসছি। একটা গতি নিয়ে আসছি। যখন গতি আসতে শুরু করবে, যখন আমি রোজ প্র্যাকটিস করে নিজের কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে পারবো, যখন আমি ধীরে, ধীরে বুঝতে পারবো যে আমার কি কোন জিনিসটা আমার পক্ষে চেঞ্জ করতে হবে যে জিনিসটা আমার পক্ষে কাজে দেবে। তো ধীরে, ধীরে আমি এই প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবো। তারপরে একটা সময় আসবে, আজ থেকে ১ মাস পরে, ২ মাস পরে যখন আমি একজন খুবই গুড স্পিকারে পরিণত হব। আর আপনি আমার যদি ১ম দিনের ভিডিও আর আজকে ৬ দিনের ভিডিও জাস্ট এইটাও লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমি অনেকটাই নিজেকে ধীরে, ধীরে প্রত্যেকদিন
নতুন করে আপডেট করার চেষ্টা করছি, নতুন জিনিস শিখছি। আমি কিন্তু একবারও ঘুরে তাকাইনি আমার ভিডিও থেকে কী ভিউজ আসছে না আসছে, আমি তাকাইনি। কারণ আমার লক্ষ্য ভিউজ না, আমার লক্ষ্য হলো যে আমি নিজেকে ইমপ্রুভ করবো, আমি একজন সাকসেসফুল ইউটিউবারে পরিণত হবো, আমি একজন গুড স্পিকারে পরিণত হবো, আমি রোজ কাজ করবো। আমার একটা এখন লক্ষ্য, আমি রোজ কাজ করবো, রোজ ভিডিও বানাবো, এটাই আমার লক্ষ্য। তাই আজ রাত 1টা বাজছে, আমার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো আপনি আপনার লাইফে যে গোল সেট করছেন, আপনি কি পারবেন কনসিস্টেন্সি বজায় রাখতে? আপনি কি পারবেন রোজ কাজ করতে? আপনি কি পারবেন ফলের আশা না করে আপনি রোজ কাজ করতে? আপনি যদি ভালোবাসতে পারেন কাজটাকে, আপনি যদি ভালোবাসতে পারেন যে আমি লক্ষ্য গোল সেট করেছেন তার জন্য আপনি যদি একটা ডিসাইড করতে পারেন যে আমি রোজ কাজ করব। একটাই লাইফের টার্গেট, আমি রোজ কাজ করব, আমি রোজ ১ ঘন্টা দেবো কি ০.৫ ঘন্টা দেবো। যে আপনি টাইম ডিসাইড করেছেন সেই টাইমটা আমি দেবো। তাহলে দেখবেন আপনার কাছে সাকসেস আসবে। আর আপনি যদি ১ম দিনেই কিংবা ১০ দিনের মধ্যে ৫ দিনের মধ্যে সাকসেস আশা করেন, তো আপনার মধ্যে রেজাল্ট আশা করেন, তো রেজাল্ট আসবে না। তার পিছনে যদি আপনি লেগে থাকেন, আপনি কোনো দিন লাইফে সফল হতে পারবেন না। আর ম্যাক্সিমাম ব্যক্তি, ৯০% ব্যক্তি, একটা টাইম আমিও করেছি। শুধুমাত্র কোনো কিছু কারো সাকসেস দেখে, কোনো কিছু কাজে পয়সা দেখে আমি সেই কাজ করতে শুরু করে দিয়েছি। কি ৪-৫ দিন ১০ দিন সেই কাজ করার পরে আবার বন্ধ করে দিয়েছি। সাকসেস এইভাবে আসে না। কোনো কিছু দেখে কারো কিছু অ্যাট্রাক্ট হয়ে সেই কাজ শুরু করলে আসে না। যদি আপনি রিয়েলি কোনো একটা গোল লাইফে অ্যাচিভ করতে চান, তার প্রতি নিজেকে লাগাতে চান, তাহলে রোজ পরিশ্রম করুন, রোজ নিজেকে আপডেট করুন। দেখবেন রেজাল্ট আসতে শুরু করবে। ৩ মাস ৬ মাস পরে আপনার রেজাল্ট আসবে এবং ১ বছর আপনি কন্টিনিউ লেগে থাকুন। দেখবেন আপনি আপনার সেই গোলকে একটা প্রফিটেবল আপনার একটা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, অল দ্য বেস্ট।